আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা মেনে নেওয়া হবে না বলে সতর্ক করে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নির্বাচন বিলম্বিত করার পেছনে চক্রান্ত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, সব ষড়যন্ত্র রুখতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন 12 দলীয় জোট নেতারা। এতে তারা বলেন, নির্বাচন বিলম্বিত হলে মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র বিপন্ন হবে। জননেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, নির্বাচন বিলম্বিত করে গোপনে জোট তৈরির চেষ্টা চলছে কিনা এমন সন্দেহ পোষণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। কারণ যদি গোপন থাকে যে আপনার সংগঠিত হতে একটু সময় লাগবে, কিংবা আপনি কারোর সঙ্গে একটু জোটের চেষ্টা করতেছেন, সেই জোটটা বানানোর জন্য একটু সময় লাগবে। এই ভাই, আপনি ক্ষমতায় যাওয়ার স্বার্থে আপনি সংগঠিত হওয়া বা আপনার জোট বানানো ইত্যাদি করার জন্য যে সময়, ওইটা নেওয়ার জন্য গত 17 বছর ধরে যারা তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগের অধিকার থেকে বঞ্চিত হয়ে আছে, আবার যে তরুণ প্রজন্ম আজ পর্যন্ত ভোটই দিতে পারে নাই। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা সহ্য করা হবে না বলে সবাইকে সতর্ক করে দেন তিনি। আমরা আওয়ামী লীগের পুনর্বাসন যাবো, আওয়ামী লীগের পক্ষে থাকবো। এটা কি সম্ভব? এটা আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগের সঙ্গে আপোষ কেউ করবে? আরে আমরা তো নাই, অন্য কেউ করতে গেলে তাকে পর্যন্ত আমরা বাধা দেব। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, করিডোর আর বন্দর বিদেশিদের হাতে তুলে দিতে এই সরকারকে ক্ষমতায় বসানো হয়নি। আশেপাশে এত গুণীজনকে দেশ বিদেশ থেকে এনে উপদেষ্টা করে দেওয়ার পরও বাংলাদেশে যেখানে অনেক লোক, শতকরা 75 ভাগের উপরের লোক বাংলাদেশে আপনার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন চায়, একটা রোড ম্যাপ চায়, একটা তারিখ চায়, আপনি দিতে পারছেন না কেন? ফ্যাসিস্ট হাসিনার দোসররা এখনো সরকারের আশেপাশে ঘুরছে অভিযোগ করে তিনি বলেন, এরাই নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা করছে। গণতন্ত্রের জন্য, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, জনপ্রতিনিধিদের ক্ষমতা হস্তান্তরের জন্য নতুন কাউকে সমর্থন দিয়ে তাদেরকে সংগঠিত করার জন্য নয়। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।